প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নির্মিত রামু বৌদ্ধ বিহারের নজর কাড়া দর্শনীয় স্থান দিন দিন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমীদের কাছে মন ছুঁয়ে দেওয়ার মতো মুগ্ধকর দর্শনীয় স্থান এটি। শুধু দেশের পর্যটকদের জন্য নয়, বিশ্বব্যাপী পর্যটকদের কাছে এখন কক্সবাজারের রামুর ১০০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বৌদ্ধ মূর্তি ও ভাবনা কেন্দ্র অত্যন্ত পছন্দের একটি। সবুজের মাখামাখি আর অসংখ্য নৃগোষ্ঠী এই জনপদকে দিয়েছে ভিন্ন এক রূপ। এখানকার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে অদেখা এক ভুবন। বিশেষ করে পর্যটকদের জন্য অপেক্ষা করছে নয়নাভিরাম দৃশ্যপট। বুদ্ধের এই মূর্তিটি কক্সবাজার জেলার রামু উপজেলার উত্তর মিঠাছড়ি গ্রামের বৌদ্ধ বিহারে অবস্থিত। শান্ত নিরিবিলি পরিবেশ। বৌদ্ধ বিহারের মূল গেট দিয়ে প্রবেশ করে পায়ে সিঁড়ি বেয়ে এগিয়ে গেলাম। আটাশি ধাপ সিঁড়ি বেয়ে উঠলেই দেখা মিলবে ভাবনা কেন্দ্র বিহারে উঠানে স্থাপন করা হয়েছে এশিয়ার বৃহত্তম ১০০ ফুট দৈর্ঘ্যের সিংহসজ্জার গৌতম বুদ্ধের মূর্তি। ডান হাতের কনুইয়ে ভর করে হাতে মাথা রেখে দু পা টান করে কাত হয়ে বিশ্রামরত শুয়ে আছেন। আমার নাম শ্রীমৎ করুণাশ্রী মহাতেরো। আমি এই ভুবন শান্ত ১০০ ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি প্রতিষ্ঠাতা এবং পরিচালক। এটা ২০০২ সালে এই বুদ্ধ মূর্তি নির্মিত হয়েছে। তো বিশেষ করে এই জায়গাটি গৌতম বুদ্ধ সমকালীন, অর্থাৎ গৌতম বুদ্ধ ২৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তখনকার সময় থেকে এখানে বৌদ্ধ জনবসতি ছিল, বৌদ্ধ ধর্মীয় স্থাপনা ছিল। কালের বিবর্তনে মাঝখানে অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছিল। তা আমি এটা আবার ২০০২ থেকে প্রতিষ্ঠা করেছি ১০০ ফুট বুদ্ধ মূর্তি এবং বিভিন্ন স্থাপনা, বিভিন্ন মূর্তি। তো এটা হওয়ার পর থেকে দেশে বিদেশে সরকারি বেসরকারি অনেক লোকজন এখানে আসতেছেন এবং সকল ধর্ম বর্ণের মানুষেরা আসে। বিশেষ করে গৌতম বুদ্ধ উনি অহিংসার বাণী প্রচার করেছেন। আমি প্রতিষ্ঠাতা, তবে শিল্পী আনা হয়েছিল থাইল্যান্ড থেকে। এখানে শিল্পী এনে এখানে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দ্বারা এগুলি সবকিছু করে এখানেই নির্মিত। এটা প্রায় আমাদের ২ বছর সময় লেগেছিল। এটা তো আসলে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এটা আমাদের আর্কিটেক্টলি যে সমস্ত প্ল্যান, হেভি ফাউন্ডেশন দিয়ে এরপরে আমরা এই পাথর, লোহা এগুলো দিয়ে স্ট্রাকচার করার পরে আমরা বাহিরে যে গোল্ডেন কালার দেখছেন, এটা গোল্ডেন প্রলেপ, অনেক দামি ভাবে করা হয়েছে। সাম্য মৈত্রীর কথা বলেছেন এবং সমস্ত প্রাণের শান্তির কথা বলেছেন। ওর একটা প্রতিকৃতি এখানে 100 ফিট দৈর্ঘ্য
করে আমি এখানে নির্মাণ করেছি এবং আমারও ইচ্ছে ছিল এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আসবে এবং দেখবে এবং আমাদের অসাম্প্রদায়িক চেতনায় আমরা উদ্বুদ্ধ হব এবং সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করব। সত্যিই সবাই আসতেছেন, আপনারাও আসছেন, এজন্য আমরা অনেক আনন্দিত এবং যারা দেখছেন এই ভিডিও, যারা আসেননি তাদেরকেও আসার জন্য আহ্বান করছি। ছুটি কিংবা বিশেষ দিনে এর সৌন্দর্য উপভোগ করার জন্য অন্যতম হচ্ছে এই স্থানটি। বলার চেয়ে ভ্রমণ পিপাসুরা নিজের চোখে অবলোকন করলে এখানকার পরিবেশ চিত্রানুগ মনে হবে। নিউজ ডেস্ক, সংযুক্ত।